রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাবা মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো নীল ষষ্ঠী পুজোর পদ্ধতি এবং জানবো নীল ষষ্ঠী পুজোর কি কি উপকরণ লাগবে। এর পাশাপাশি আমরা জানবো শিব বাবার স্নান মন্ত্র ও প্রণাম মন্ত্র, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে পৌঁছে। তাহলে দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। আমার সন্তান যেন তাকে দুধে ভাতে অন্নদাতা মঙ্গল কাবে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়ে ঈশ্বরের পঠনী বাংলা মায়েদের মনে এই চিরন্তন প্রার্থনা যেন ধরা পড়ে। নীল ষষ্ঠীর ব্রতে সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচন্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস রাখেন তারা। সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে এই ব্রতে। চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিনি নয়, তা হলো এই দিন নীল ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। বাংলা 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হলো নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো হয় না, পূজিত হন দেবাদিদেব মহাদেব। নীল ষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয়? গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরতার শক্তি দেবী ষষ্ঠী আরাধনা করার প্রথা রয়েছে। অশোক ষষ্ঠী শীতল ষষ্ঠী হলো এমনি ষষ্ঠী পাবন, কিন্তু নীল ষষ্ঠীতে দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা জেনে নেওয়া যাক। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ করতে না পেরে আগুনে আত্মহত্যা করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলাধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী। সেই কারণে নীল ষষ্ঠী সংক্রান্তি ও গাজন শিবে দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয়। পশ্চিমবঙ্গে অনেক জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবি দেখা যায়। কেন নীল উৎসবকে নীল ষষ্ঠী বলা হয়ে থাকে? নীল ষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন পহেলা বৈশাখ। গ্রাম বাংলায় নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেবের আবার নিজে এই নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল বলে এই দিন নীল ষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীলের পুজো বলা হয়ে থাকে। গ্রাম বাংলায় অনেক স্থানে চৈত্র সংক্রান্তি চড়ক পুজো উপলক্ষে গাজনে মেলা বসে থাকে। নীল ষষ্ঠীর দিন মহাদেবকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে? পুজোর উপকরণ কি হবে? লাগবে দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, কালো তিল, সিঁদুর, কাঁচা আম, আকন্দের মালা, জবা ফুল, পৈতে, ধুতরা ফুল ও ফল, বেল পাতা, অপরাজিতা ফুল ও নীল বাতি জ্বালানোর জন্য
ঘি, মাটির প্রদীপ, জ্বলতে বা মোমবাতি ইত্যাদি জিনিস লাগবে। নীল ষষ্ঠী পুজোর দিন সারা দিনে উপবাসে থেকে সন্ধ্যার সময় শিব বাবা পুজো করতে হবে সন্তানের মঙ্গল কামনার জন্য। এই পুজো আপনি বাড়িতেও করতে পারেন, আবার মন্দিরে গিয়েও এই পুজো করা যায়। পুজোর বিশেষ ফল লাভ করতে হলে বাড়ি থেকে জল নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে অর্পণ করতে হয়, তাহলে পুজোর বিশেষ ফল লাভ করা যায়। যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে এই পুজো সহজেই বাড়িতেও সম্পূর্ণ করতে পারেন। সারাদিন উপবাসে থাকার পর সন্ধ্যার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মহাদেবকে পুজো করতে হবে। পুজোর জন্য সব কিছু জিনিসপত্র একটি থালায় সাজিয়ে নিতে হবে, যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, কালো তিল, সিদ্ধি, কাঁচা আম, আকন্দের ফুলের মালা, জবা ফুল, পই, ধুতরা ফুল ও ফল, বেল পাতা, অপরাজিতা ফুল, মাটির প্রদীপ, ঘি, চলতে অথবা নীল মোমবাতি সব কিছু একটি থালায় সাজিয়ে নিতে হবে। শিব বাবাকে পুজো করতে হবে। সবার প্রথমে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। পঞ্চামৃত তৈরি করার জন্য একটি ঘটিতে দুধ, দই, ঘি, মধু, চিনি, কালো তিল, সিদ্ধি, গঙ্গা জল মিশিয়ে নিতে হবে। এরপর আলতো ধারায় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে মহাদেবের মাথায় অর্পণ করতে হবে, শিবলিঙ্গে ঢালতে হবে। পঞ্চামৃত অর্পণ করে দেবার পর মহাদেবের মাথায় পুনরায় এক ঘটি গঙ্গা জল ঢালতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে, আলতো ধারায় গঙ্গা জল ঢালতে হবে। এরপর মহাদেবের মাথায় বেল পাতা, 3টি পাতা যুক্ত একটি পরিষ্কার বেল পাতা মহাদেবের মাথায় অর্পণ করতে হবে। মহাদেবের মাথায় চন্দন দিতে হবে। 1 মুঠো গোটা পরিষ্কার আতপ চাল মহাদেবকে অর্পণ করতে হবে। ভাঙা আতপ চাল দিলে চলবে না। মহাদেবকে অর্পণ করতে হবে আকন্দ ফুল ও পইতে। আকন্দ ফুলের মালা ও পইতে পরিয়ে দেওয়ার পর পুনরায় মহাদেবের মাথায় আলতো ধারায় গঙ্গা জল দিতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে। মহাদেবের পুজো সম্পূর্ণ হয়ে যাবার পর মা গৌরী দেবীর পুজো করতে হবে। মা গৌরী দেবীর পুজো কিভাবে করবেন? শিবলিঙ্গে যে অংশটি হাতের মতো বেরিয়ে রয়েছে সেই অংশটিতে তা গৌরীকে মাতা পার্বতী হিসাবে মানা হয়। এই অংশে পুজো আপনাকে করতে হবে। এই স্থানে অপরাজিতা ফুল, লাল ফুল, সিঁদুর দিতে হবে এবং কাঁচা আম অর্পণ করতে হবে। সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের সামনে প্রদীপ জ্বালতে হবে। আপনার যতজন সন্তান সবার জন্য একটি করে প্রদীপ বা মোমবাতি মহাদেবের দিকে মুখ করে জ্বালতে হবে। একে নীল বাতি জ্বালানো বলা হয়ে থাকে। একটি মাটির প্রদীপ নিতে হবে, তার মধ্যে ঘি দিতে হবে, তার মধ্যে সলতে দিয়ে মহাদেবের দিকে মুখ করে এই প্রদীপটি জ্বালতে হবে। হাত জোড় করে মহাদেবের কাছে সন্তানের মঙ্গল কামনা করতে হবে। এইভাবে সহজে নীলবাতি দিন মহাদেবকে পুজো করে নিতে পারবেন। মহাদেবের স্নান মন্ত্র: ইদং স্নাদিয় কং ওং পশুপতয়ে নমঃ এত পাদ ওম নমঃ শিবায় ইদম অর্ঘ্যয় ওম নমঃ শিবায় ইদম আচমনীয়ম ওম নমঃ শিবায় ইদম স্নায়ুম ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তব নিবেদয়ামি চাতানং তদ্গতি পরমেশ্বর। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।